লেবানন, গাজা, ইসরায়েল, ইরানের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, ইরানের পারমাণবিক অবস্থা নিয়ে ট্রাম্পের অবস্থান ও ইরান ইসরায়েল সম্পর্ক এবং এর প্রভাব বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আছি জাহিদ মাহমুদ এবং আপনারা দেখছেন নিউ পলিটিক্স ভিউ। বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগতম জানিয়ে শুরু করছি মধ্যপ্রাচ্যের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে আজকের আলোচনা। সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরান ঘোষণা করেছে যে তারা সেন্ট্রিফিউজ তৈরির কাজ চালিয়ে যাবে। ইরানের সাম্প্রতিক পদক্ষেপ এবং বক্তব্য থেকে মনে হচ্ছে হয়তো তাদের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা রয়েছে অথবা তারা খুব দ্রুতই বোমা তৈরি করতে সক্ষম। অন্যদিকে ইসরায়েল থেকে 6 জন সেনা আত্মহত্যার খবর এসেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুন মোড় নিচ্ছে। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বেশি চিন্তিত। আমেরিকা, ইসরায়েল এবং ন্যাটো জোটভুক্ত বেশ কয়েকটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে তাদের প্রধান উদ্বেগ হল ইরান পারমাণবিক বোমা তৈরি করলে মধ্যপ্রাচ্যের ক্ষমতায় ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থা থেকে কিছুদিন আগে পরিদর্শন করেছে, কিন্তু তা সত্ত্বেও আমেরিকা আবারও নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন আবারও একই ধরনের চাপ সৃষ্টির চেষ্টা চলছে। ইরান স্পষ্ট জানিয়েছে তারা যা প্রয়োজন হবে তা তারা করবে। তাদের লক্ষ্য শুধু সেন্ট্রিফিউজ উন্নত করা নয়, বরং সম্ভাব্য উপকরণ যা পারমাণবিক বোমা তৈরি করতে সহায়ক হবে সবই তারা করবে। ইরানের এই বক্তব্য তাদের সরকারি সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত হয়েছে, যা স্পষ্ট করে যে ইরান হয়তো ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরি করেছে বা এখনই প্রয়োজন হবে তা দ্রুত তৈরি করতে পারবে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন যে ইরান চাইলে মাত্র 24 ঘন্টার মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এটা প্রসঙ্গক্রমেই কথাটা বলেছিলেন। মধ্যপ্রাচ্য ইরানের পারমাণবিক ক্ষমতা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার মতো দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। আমেরিকা ও তার মিত্র দেশগুলো এই মুহূর্তে প্রধান লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে ইরানের বর্তমান কৌশল ও পরিকল্পনা বোঝা কঠিন। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সারা বিশ্বে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করার জন্য বড় ধরনের পদক্ষেপ নেওয়া এখনই সময়ের দাবি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান একমাত্র দেশ যাকে আমেরিকা এবং ইসরায়েল কোনোভাবেই সহ্য করতে পারছে না। এর আগে ইরাক এবং লিবিয়ার মতো শক্তিশালী দেশগুলিকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। সাদ্দাম হোসেনের নেতৃত্বে যখন ইরাক শক্তিশালী ছিল তখন তাকে ধ্বংস করা হয়। একইভাবে গাদ্দাফির লিবিয়াকেও মুছে ফেলা হয়। আজকে মধ্যপ্রাচ্যের ইরান একমাত্র দেশ যা প্রকাশ্যে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। এটাই আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা এবং ইসরায়েলের বহু চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ইসরায়েল যদি ইরানের উপরে হামলা করে তবে পাল্টা আঘাত ইসরায়েলের বড় ধরনের ক্ষতি হবে, এটা নিশ্চিত। সম্প্রতি ইরানের রেভলিউশন গার্ড কর্পস IRGC এর প্রধান হোসেন সেলিম বলেন, ইসরায়েল প্রস্তুত থাকুক, কঠিন সময় আমরা আঘাত করব এবং ইসরায়েল বড় ধরনের ক্ষতিতে পৌঁছাবে। দুই পক্ষেই প্রস্তুত হামলা করার জন্য সময়ের অপেক্ষা। এই সংঘাতকে কোনোভাবেই নাটক বলা যাবে না। এটি একটি বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে। যদি এই দুই দেশের মধ্যেই যুদ্ধ শুরু হয় তবে এটি বিশ্বযুদ্ধের সূচনা করবে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্বজুড়ে একটি বড় সংকট তৈরি করেছে। ইউক্রেন অস্ত্র নিয়ে ন্যাটো সদস্যরা যেভাবে উস্কানি দিচ্ছে তা রাশিয়া শক্তিশালী পাল্টা আক্রমণের কারণ হয়েছে। রাশিয়ার হামলা এমন পর্যায়ে পৌঁছেছে যে তা আটকানো কঠিন হয়ে পড়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের অবস্থা এখন খুব খারাপ। আমেরিকা এবং
ব্রিটেন তাদের দূতাবাস বন্ধ করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ন্যাটোর অস্ত্র সাহায্য সত্ত্বেও ইউক্রেন এই যুদ্ধের ভার সামলাতে পারবে না। ইরানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ এসেছে যে তারা রাশিয়াকে সাহায্য করছে। আমেরিকা এবং তার মিত্ররা ইরানকে যেভাবেই হোক নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু ইরান তার শক্ত অবস্থান বজায় রেখেছে এবং তাদের লক্ষ্য থেকে পিছিয়ে আসতে রাজি নয়। বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের আশঙ্কা দিন দিন প্রকট হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব ও এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্ব এখন একটি অস্থির সময় পার করছে, যেখানে যে কোনো বড় সংঘাত মানব সভ্যতার জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে। ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কারণ আমেরিকা এবং তার মিত্ররা মনে করছে ইরান রাশিয়াকে সহায়তা করছে। একদিকে ইউক্রেন এবং ইসরায়েলের জন্য সহায়তা প্রদান পুরোপুরি ঠিক, কিন্তু যদি কেউ রাশিয়ার পক্ষে দাঁড়ায় সেটি ভুল। এই দ্বৈত নীতি এবং ডিপ্লোম্যাসির নামে দ্বিধাদ্বন্দ্বে বেশি দিন টিকে থাকতে পারবে না। গতকাল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল, যার ক্যাসকোডিং প্রভাব সম্পর্কে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য, যা আমেরিকার সে ঘনিষ্ঠ মিত্র, স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট যদি তাদের দেশে আসে তাহলে তাদের গ্রেফতার করা হবে। এটি শুধু ব্রিটেনের অবস্থান নয়, অনেক দেশ এই নীতি গ্রহণ করেছে। সম্প্রতি কলম্বিয়ায় ঘোষণা করেছে তারাও একই কাজ করবে। কলম্বিয়ার মতে যদি নেতানিয়াহু বা গ্যালেন্ট তাদের দেশে প্রবেশ করেন তাহলে তাদের গ্রেফতার করা হবে। এই সিদ্ধান্তে ইসরায়েলকে কেবল ক্ষুব্ধ করেছে। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি খুব কঠিন। একদিকে লেবানন প্রবেশ করতে পারছে না, অন্যদিকে গাজায় হামাস সম্পূর্ণ ধ্বংস করার দাবি প্রতিদিন ব্যর্থ হচ্ছে। গতকাল ইসরায়েল একটি 5 তলা ভবনকে মিসাইলের মাধ্যমে ধ্বংস করেছে। এতে 4 জন নিহত হয়, বহু লোক আহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে তাদের লক্ষ্য ছিল লেবাননের হিজবুল্লাহর নেতা, কিন্তু ওই ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন না। ইসরায়েলের সেনাবাহিনীর লড়াইয়ের কোনো অগ্রগতি করতে পারছে না, ফলে সাধারণ মানুষের উপরে হামলা চালানো হচ্ছে এবং ভবন ধ্বংস করা হচ্ছে, যাতে লেবাননের ভিতরে থেকে হিজবুল্লাহর উপরে চাপ সৃষ্টি করা যায়। তবে এই চাপ উল্টো কাজ করছে। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ। এই ঘটনাগুলি ইসরায়েলের সেনাবাহিনীর মনোবল এবং অভ্যন্তরীণ অস্থিরতা সম্পর্কে ইঙ্গিত দেয়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এবং গুগলির পুরো অঞ্চলেই স্থিতিশীল ঝুঁকির মধ্যে রয়েছে। ইসরায়েলের বর্তমান কৌশল ব্যর্থ হচ্ছে আর আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান ক্রমশ দুরবস্থায় পরিণত হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। ইসরায়েলের 6 জন সেনা সদস্য আত্মহত্যা করেছে। যুদ্ধ জিতেছে, অথচ তাদের সেনাবাহিনীতে লোক পাওয়া যাচ্ছে না। উপরন্তু সৈনিকদের নিজেরাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। হিজবুল্লাহ ইসরায়েলের নেভাদিম বেশে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েল কোনো তথ্য প্রকাশ করেনি, তবে ক্ষতি যে হয়েছে তা নিশ্চিত। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত একটি তুর্কি জাহাজ হামলা চালিয়েছে, সেটি ধ্বংস করেছে। তুরস্ক এই ঘটনায় প্রতিশোধ নিতে হুথি বিদ্রোহীদের উপর আক্রমণের পরিকল্পনা করছে। আরব দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তারা ইসরায়েলের বিভিন্নভাবে সহায়তা করছে। তাদের পাঠানো সামরিক সরঞ্জাম ও অন্যান্য সহায়তা ইসরায়েলকে গাজা ও লেবানন সহিংসতা চালানোর সুযোগ দিচ্ছে। ফলস্বরূপে আরব দেশগুলো আন্তর্জাতিক মঞ্চে যত কথাই বলুক, তাদের প্রকৃত কর্মপন্থা ইসরায়েল ও আমেরিকার পক্ষে। ইরান একমাত্র দেশ যা এখনো ফিলিস্তিনের পক্ষেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। অতীতে ইরাক ও লিবিয়ার মতো দেশগুলো শক্তিশালী থাকার পরও কারণে ধ্বংস করা হয়েছে। ইরান এখনো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে কাটা হয়ে আছে। আমেরিকা বহুবার ইরানকে ধ্বংস করার চেষ্টা করলেও সফল হয়নি, কারণ
ইরানের উপরে হামলা চালালে ইসরায়েলকেও তার মূল্য দিতে হবে। ইরানের সেনাবাহিনী IRGC এর মতে হোসেন সালামি সম্প্রতি বলেছে, ইসরায়েল প্রস্তুত থাকুক, উভয় পক্ষ কঠিন সময়ে অপেক্ষায় রয়েছে। তাদের মধ্যে কেউ একবার আক্রমণ চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। রাশিয়া তার প্রতিশোধমূলক হামলায় ইউক্রেনকে চাপে ফেলেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কিয়েভ তাদের দূতাবাস বন্ধ করেছে এবং ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করছে। বর্তমান বৈদেশিক পরিস্থিতি অত্যন্ত অস্থির। এদিকে ইরানের মতো দেশগুলো তাদের অস্তিত্ব রক্ষায় লড়াই করছে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার মতো দেশগুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে। তবে ইরানের শক্তিশালী অবস্থান আমেরিকা ও ইসরায়েল পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্ব ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে সংঘাত ক্রমেই জটিল আকার ধারণ করছে। ইসরায়েল দাবি করছে যে তারা যুদ্ধ জিতেছে, বাস্তবে তাদের সেনাবাহিনী নতুন সৈন্যদের অভাব দেখা দিচ্ছে এবং অনেক সৈন্য চাপে আত্মহত্যা করছে। অন্যদিকে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। আরব দেশগুলো একদিকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তার ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করছে। তুরস্ক ইসরায়েলের জন্য মালবাহী জাহাজ পাঠাচ্ছে এবং হুতি বিদ্রোহীরা সেই জাহাজে আক্রমণ করছে। তুরস্ক হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। এতে বোঝা যায় আরব দেশগুলো ইসরায়েলের প্রতি মধ্যপ্রাচ্য ইরান একমাত্র দেশ যার প্রকাশ্যে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে। ইসরায়েলের উপরে হামলার হুমকি দিয়ে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা সঠিক সময়ে কঠোর প্রতিশোধ নেবে। ইরাক ও লিবিয়া যেমন ধ্বংস হয়েছে, তেমনি ইরানকেও ধ্বংস করার চেষ্টা করছে আমেরিকা। তো ইরানের সামরিক শক্তি এবং পাল্টা আক্রমণের ক্ষমতা ইসরায়েলকে এখনো বড় ধরনের পদক্ষেপ নিতে চিন্তা করতে হচ্ছে। যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তখন আমেরিকা এর তীব্র বিরোধিতা করেছে। এমনকি আমেরিকা তার মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে যে যদি তারা ইসরায়েলের নেতার গ্রেপ্তার করে তবে তাদেরও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। আমেরিকার এই অবস্থান প্রমাণ করে যে তারা ইসরায়েলের সঙ্গে অন্ধ সম্পর্ক চলে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিমধ্যেই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের এই সংকট ক্রমাগত বাড়ছে। ইসরায়েল তার অগ্রগতি নীতিতে কোনো ছাড় দিচ্ছে না এবং আরব দেশগুলো কার্যকরত কোনো প্রভাব ফেলতে পারছে না। এই পরিস্থিতিতে ইরান একমাত্র দেশ যারা শক্ত অবস্থান থেকে ইসরায়েলের মোকাবেলা করছে। তবে যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তবে তা বিশ্বযুদ্ধের দিকেই এগিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান সংঘাত ক্রমশই তীব্র আকার ধারণ করছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় কামাল রাধোয়া হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, যেখানে আগে চিকিৎসকদের গ্রেফতার করে নির্যাতন চালানো হয়েছিল। এই পরিস্থিতিতে হামাস পরিষ্কার জানিয়ে দিয়েছে যতক্ষণ যুদ্ধ বন্ধ না হবে তারা কোনো বন্দীকে মুক্তি দিবে না। ইসরায়েলের প্রধান সমস্যা হলো তাদের নাগরিকরা এখনও হামাসের বন্দী শাখায় রয়েছে। প্রচুর বিমান হামলা ধ্বংসযজ্ঞ সত্ত্বেও তাদের মুক্ত করা সম্ভব হয়নি। মোসাদের মতো গোয়েন্দা সংস্থা বন্দীদের অবস্থান নিশ্চিত করতে পারছে না। এটি প্রমাণ করে যে হামাস পুরোপুরি ধ্বংস হয়নি। ইসরায়েল দাবি করেছে হামাস নেতা মোহাম্মদ দেফকে হত্যা করা হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC সম্পর্কিত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যা তার জীবিত থাকার প্রমাণ। লেবাননে 60 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়ে আলোচনা চলছে। তবে হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে ইসরায়েলের শর্ত অনুযায়ী কোনো চুক্তি তারা মেনে নেবে না। তাদের দাবি ইসরায়েলকে লেবানন প্রবেশের সুযোগ দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। ইরান গোপনে পরমাণু বোমা তৈরি প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েল ও আমেরিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল জানে ইরানের পরমাণু অস্ত্র থাকলে তাদের উপরে বড় ধরনের হামলা
চালানোর অসম্ভব হবে না। ব্রিটেন, স্পেন, আয়ারল্যান্ড কয়েকটি দেশ আইসিসির সিদ্ধান্তকে সমর্থন করেছে, তবে মার্কিন সেনেটের লিন্ডসে আইসিসির সমালোচনা করেছেন। টেসলা প্রতিষ্ঠা ইলন মাস্ক সতর্ক করেছেন, কোনো মিত্র দেশ যদি ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তবে তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সৌদি আরব, কাতার, কুয়েতের মতো আরব দেশগুলো মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও প্রকৃতপক্ষে তারা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করছে। তারা গাজা ও লেবাননের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার গ্রেটার ইসরায়েল অন্তর্ভুক্ত আরব অঞ্চলগুলো একে দখল করে যাচ্ছে। হিজবুল্লাহ সম্প্রতি 26টি ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের মিত্র জাহাজ আঘাত হানছে। ইসরায়েল ও ইরান যে কোনো সময় সংঘাতের জড়াতে পারে। ইরানের সেনাপ্রধান হোসেন সালামি ইসরায়েলকে করেছেন, কঠিন সময়ে তারা বড় ধরনের আঘাত হানবে। সংঘাত বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।